বিএসসি প্রকৌশলী গভর্নমেন্ট জব করা কোনো প্রকৌশলীকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ডিপ্লোম্যাটিক একজন ইঞ্জিনিয়ার আপনার সহকারী হিসেবে যে কাজ করে সেটা কতটা যুক্তিসঙ্গত, কারণ ওনার সমস্ত বিল থেকে শুরু করে যে কোনো ধরনের এস্টিমেট, কস্টিং, ডিজাইন উনি হয়তো বা ইনস্ট্রাকশন দেন, বাট ফিল্ড পর্যায়ে সমস্ত কাজ কিন্তু আমরাই করি, যা একজন বেসরকারি পড়ুয়া বিএসসি পক্ষে আদৌ সম্ভব না। কারণ আমরা 4টা বছর একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে সঠিক পথ দেখানোর জন্য একটা বিএসসি ইঞ্জিনিয়ারের সাথে থেকে কাজ করার জন্য যেসব বিষয়গুলো জানা দরকার, যেসব বিষয়গুলো ছাড়া একটা প্রজেক্ট সম্পূর্ণ করা অসম্ভব, সেসব বিষয় নিয়ে কিন্তু আমরা স্টাডি করে আজ ওনার সহকারী হিসেবে কাজ করছি। তাই বলবো এই 10ম গ্রেড নিয়ে আপনারা যুদ্ধ না করে আসুন আমরা ভাই ভাই, আপনি ইঞ্জিনিয়ার আমিও ইঞ্জিনিয়ার, আপনি আপনার পজিশনটা একটু বুঝে নেন যে আসলে আপনি যদি আপনার পজিশন না বোঝেন যে আসলে আপনি কোন লেভেল থেকে আপনার লিড দেওয়া উচিত, সেই লেভেলটা যদি আপনার না জানা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার অবশ্যই কোনো সমস্যা আছে, আপনার ল্যাকিংস আছে। আপনি আপনার ল্যাকিংস গুলো দূর করুন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পেছনে এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেসব ডিপ্লোম্যাটিক প্রকৌশলী রয়েছে তাদের পেছনে না লেগে একটু চিন্তা করেন, আপনার মস্তিষ্ককে একটু শার্প করে একটা খোলা মাঠে গিয়ে চিন্তা করেন যে আপনার পজিশন কোথায় আর আপনি কোথায় যাচ্ছেন। আমরা ভারতে কিছুদিন আগে গণমাধ্যমে দেখেছিলাম যে একটা মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট ঝাড়ুদার পদে অ্যাপ্লিকেশন করেছে। এটা যতটা হাস্যকর, আপনি কোন পর্যায়ে থাকা দরকার আর আপনি কোথায় এসে জায়গা খুঁজছেন আপনি একটু চিন্তা করবেন। আর অন্যকে সম্মান দিলে আপনিও সম্মান পাবেন। তাই বলবো যে আপনার যদি খুব কষ্ট হয় যে আসলে ডিপ্লোম্যাটিকটা কিছু জানে না, তাহলে একটু জেনে নেবেন। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পিডাব্লিউডি আছে, ডিপিডিসি আছে, এলজিইডি আছে, আরো অনেক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে, সরকারি গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে, একটু জেনে নেবেন। নতুন আপনি উঠতি বয়স, আপনার নতুন বিএসসি করছেন, চাকরি পাচ্ছেন না, ঠিক আছে, কিন্তু অন্যের প্লেট কেড়ে ভাত খাওয়ার মধ্যে আনন্দ নাই। তাই বলবো সকল প্রকৌশলী, ডিপ্লোম্যাটিক প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলীকে বলবো আপনাদের যে এই কন্দল থেকে দূরে থাকুন, সঠিক পথটা একবার চিন্তা করুন যে আপনার জায়গা কোথায়। একটা কারিগরি প্রশিক্ষণ থেকে ট্রেনিং করে যে একজন আপনার আন্ডারে থাকবে, আপনি ওনার আন্ডারের কাজগুলো আপনি করতে চাচ্ছেন, এর চাইতে আসলে লজ্জার কিছু থাকে না। তাই বলবো যে আসলে আপনি আপনার পজিশনটা নিয়ে চিন্তা করেন, আপনি আসলে ফিল্ড পর্যায়ে থাকার মতো ইঞ্জিনিয়ার না। তাই বলবো যে আমার রক্তের জায়গা, আমার ভালোবাসার জায়গা এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেই আমি শিক্ষা অর্জন করে আজ এই পর্যায়ে এসেছি। তাই ছোট ভাইদের পক্ষ না, সঠিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি একটু চিন্তা করেন যে আপনি লিড দিবেন না, আপনি অন্যের আন্ডারে লিড খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কন্দল থেকে দূরে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।